সেখানকার কর্মকর্তারাও কিন্তু মানুষের সেবা দিতে অনীহা করে, তাদেরকে পেশার গ্রুপ হিসেবে আজকে এই সংগঠনগুলো যখন দাঁড়ায় তারা যায়, তারা হয়তো মনোনীত সংস্থা নিয়ে সরাসরি নির্বাচনে বিজয়ী হয়েছে ছাত্র জাতীয় সংসদ নির্বাচনে হয়েছিল। নারী আন্দোলনের দাবি ছিল কমপক্ষে 33% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। আমরা চাই সংসদ নারী সংসদ সদস্য এবং স্পিকার বলিষ্ঠ ভূমিকা রাখবে। নারী সহ দেশের সকল নাগরিকের মর্যাদা সমহীন এবং মানবিক বাংলাদেশ গঠনের জন্য আমাদের দাবি। চলমান কাঠামোতে নারী সংসদ সদস্যদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের জন্য কার্যালয়ে নারী সহ সকল কর্মীকে রাজনৈতিক পারদর্শিতা অর্জনে কিন্তু দলীয় বিবেচনায় সেই সংসদে যায়, তারাও দলীয় নেতাদের পছন্দের মারফতেই কিন্তু সংসদে নারী সংরক্ষিত আসনের এমপি হয়। আমরা দাবি করতে চাই এই পদগুলোতেও যেন সরাসরি প্রত্যক্ষ ভোট হয়। তারা পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজ করে, এখনো তারা মজুর বৈষম্য শিকার। সেখানে পুরুষ শ্রমিকদের জমি 600 টাকা দেওয়া হয়, নারী শ্রমিকদের দেওয়া হয়, সংসার কিন্তু সামলাতে হয় না। তো এই বৈষম্য আমাদের কবে কখন কতদিনে শেষ হবে আমরা জানি না। তবে আমার মনে হয় যে নারী অধিকার আদায় করতে গেলে আমাদের আর ভদ্রভাবে থাকা যাবে না। আমাদেরকে আমাদের অধিকার আদায় করতে